আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু আরও ১ সপ্তাহ আগে ঢাকাতে চলে আসছি। সময়ের অভাবে বাড়ির ভিডিওগুলো এডিটিং করে যে ছাড়বো তা কিন্তু আর সময় সুযোগ পাচ্ছি না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা খাল। আর নতুন করে খালের পাড় কাটা হয়েছে আর পাড়ের অনেকটা জায়গা জুড়ে এখানে শাকসবজি চাষ করা হয়েছে। তো আমার বড় ভাসুর এখানে ডাঁটা শাক লাগিয়েছে। উনি কিন্তু বিক্রির জন্য নয়, এগুলো খাবারের জন্য লাগায়। আমরা প্রতিবারই ওনার হাতের সব ধরনের শাকসবজি খেয়ে থাকি আর ওনার হাতের ফলন মাশাআল্লাহ অনেক ভালো। তো এখান থেকে ভাবি হচ্ছে আমাকে ডাঁটা শাক উঠিয়ে দিল আর কি। মানে ওই যে ডাঁটার সাথে ডাঁটার শাক ছিল, শাকগুলো কিন্তু একদমই নষ্ট হয়নি, ডাঁটাগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। তো ভেবেছিলাম যে শাকগুলো সিদ্ধ হবে না, কিন্তু মাশাআল্লাহ শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো শাকগুলোকেও আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি আর ডাঁটাগুলোকেও কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। এখানে বড় মাছ দিয়ে ডাঁটাগুলো রান্না করব। বড় মাছ হলেও মাছের পিসগুলো কিন্তু খুবই ছোট, কারণ এগুলো আমার ছেলের জন্য কাটিং করা হয়েছিল। এই পিসগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো সবই পেটির মাছ, কিন্তু বড় মাছ না থাকার জন্য কিন্তু ওর মাছগুলো দিয়ে আজকে তরকারি রান্না করব। তো ওকেও কিন্তু এই তরকারি আমি খাওয়াবো, কারণ ও কিন্তু ডাঁটা শাক বা ডাঁটা দুইটা খেতেই মাশাআল্লাহ খুবই পছন্দ করে। ছোটোবেলা থেকেই কিন্তু ওকে আমি সব ধরনের শাকসবজি খাইয়ে, এর জন্য কিন্তু সব কিছু দিয়েই শাকসবজি সব কিছু দিয়ে কিন্তু ওকে আমি ভাত খাওয়াতে পারি মাশাআল্লাহ। একটু ঝাল কম হলেই হলো। আর ওর জন্য কিন্তু সবসময় তরকারিতে আমরা একটু ঝাল কম দিয়েই থাকি, কারণ আমরা যেই তরকারিটা খাই ওকেও কিন্তু মাশাআল্লাহ ওটা দিয়ে ভাত খাওয়াই। আর আমাদের তরকারি দেখতে লাল হয় কিন্তু ঝাল হয় না, কারণ আমরা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করি, এই জন্য কিন্তু তরকারি লাল হয়ে যায় আর কি। আর এই তো দেখেন, এদিকে জিরার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, তাই কাঁচা জিরা নিয়ে নিয়েছি। জিরাটা জাস্ট একটু গরম করে নেব, এটা কিন্তু তেলে একদম ব্রাউন কালার করব না, একদম হালকা আছে। কিন্তু আমি কাঁচা জিরাগুলোকে হালকা একটু গরম করে নেব, জাস্ট একটু মুচমুচে হলে ঠান্ডা করে কিন্তু পাটায় বেটে নেব। আর এদিকে কিন্তু মাছগুলোকে ভেজে নিলাম। একটা নতুন কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়েছিলাম, ভেবেছিলাম মাছগুলো ভেঙে যাবে, কিন্তু মাছগুলো ভাঙেনি, খুব ভালোভাবেই ভাজা হয়েছে। একটু সময় নিয়ে নিয়ে উল্টাতে হয়েছিল মাছগুলোকে। আর এই তো এদিকে কিন্তু শাকভাজিটা হয়ে গেছে। শাকভাজি আমি সিদ্ধ করে তারপরে বাগার দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়েছিলাম, কারণ হচ্ছে বাগারের সাথে শুকনো মরিচ দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এই তো এইদিকে কিন্তু আমি জিরাগুলোকে বেটে তারপরে তরকারিটা বসিয়ে দিব। আমার এই বাড়ির রান্নাঘরটা না, আমি যখন ঢাকাতে চলে আসি আমি খুব মিস করি। আমি কিন্তু ঢাকাতে আরও 1 সপ্তাহ আগে আসছি। এখন যখন ভিডিওগুলো এডিটিং করতেছি, যে রান্নাঘরটা দেখতেছি, আমার কিন্তু খুব খারাপ লাগছিল। এই রান্নাঘরের প্রতিটা কোনায় কোনায় ধরতে গেলে আমার স্পর্শ, কারণ হচ্ছে একটু একটু করে সব কিছু আমি ঢাকা থেকে নিয়ে তারপর আমার রান্নাঘরটাকে সাজিয়েছি। ইভেন এই যে পাটায় বাটতেছি, এই শিল পাটা সবগুলো কিন্তু আমি ব্যাগে করে ঢাকা থেকে নিয়ে গিয়েছি। এই পাটা আমার মা কিনে দিয়েছিল। আর প্রতিটা জিনিসই আমি নিজে আমার নিজের হাতে কিনেছি। আমার শাশুড়ি মায়ের জিনিস খুবই কম আছে এখানে, হাতে গোনা কয়েকটা জিনিস টুকটাক পাওয়া যাবে, ওনার বাকি সবগুলো কিন্তু আমি কিনেছি। এর জন্য মনে হয় আমার একটু মায়া বেশি সংসারের জন্য, কারণ একটু একটু করে সব কিছু আমি ঢাকা থেকে বহন করে তারপরে বাড়িতে নিয়ে গিয়েছি। আমি যখন ঢাকাতে বসে ব্যাগ গুছাই আর কি বাড়িতে যাওয়ার জন্য, হাতে গোনা আমার 3-4টা কাপড় চোপড় নেই, বাকি সব আমি টুকিটাকি জিনিস দিয়ে ব্যাগ ভরি। প্রতিবার যখন ওর বাবা ব্যাগ চেক করে বাড়িতে যাওয়ার সময়, তখন কিন্তু আমাকে খুবই বকাঝকা করে যে কাপড় চোপড় নেওয়ার কোনো নাম নেই, হাবিজাবি জিনিস দিয়ে ব্যাগ ভরছে। আমার কথা কিন্তু আমি একটুকু কানে নেই না, আমি আমার মতো করে একটু একটু করে আমার প্রয়োজনীয় সব জিনিসগুলো আমি ঢাকা থেকে বাড়িতে নিয়ে যাই। আর দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি, এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। আর এই তো শাকভাজি শেষ আর মাছ রান্না করলাম। আজকে এতটুকুই রান্না বান্না ছিল। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।